जो देखा था ना কত পার্সেন্ট আছে ওইটা দেখা। Wow, this is so good. আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি মোতালেব প্লাজাতে। এটা যিশু লাইফের একটা ফ্যান, সো এটা তাদের ওয়েবসাইট থেকে আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। আমি জাস্ট এসেছিলাম পিক করতে, তাদের যেহেতু একটা ব্রাঞ্চ আছে মোতালেবে, সো আমি এসেছিলাম সেখান থেকে পিক করতে। আর এটা 2850 বা 2900 মানে 3000 টাকার মতোই অ্যাকচুয়ালি খরচ পড়েছিল। বাট এটা এত বেশি জোস, এই ফ্যানটা আমি কিন্তু ইউজ করছি অনেকদিন হয়ে গেছে, ব্লগটা যেহেতু অনেকদিন পরে আপলোড দিচ্ছি। আর এখানে পিঙ্ক কালারের একটা ছিল, আর আমি দেখছিলাম ব্ল্যাকটা, আমার পিঙ্কটাও অনেক ভালো লাগছিল। তো ওভারঅল এই ফ্যানটা আমার অনেক দিন থেকে কেনার একটা ইচ্ছা ছিল। আমি বেসিক্যালি আরেকটা ফ্যান কিনতে চেয়েছিলাম, সেটার দাম মনে হয় 1400 না 1600 টাকা, বাট আমি এই ফ্যানটা দেখার পর থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এটার বাতাস এত সুন্দর আর সামনাসামনি হাতে পাওয়ার পর এটা আরো বেশি ভালো লাগছিল, কারণ এটার এত জোস কোয়ালিটি প্লাস এটার ব্যাটারি এত ভালো, এটার বাতাস এত ভালো। মানে একটা ফ্যান কিনবো, সেই ফ্যানটা হ্যান্ড ফ্যান যে কিনবো, হ্যান্ড ফ্যানের মতোই কিনবো, যেটা অ্যাকচুয়ালি কাজে দিবে, তাই না? যে আমরা যেখানেই যাই না কেন এটা ফুল অনেক ভালো বাতাস দেয়। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লেগেছে, এটা আমার প্রতিদিনের খুব নেসেসারি একটা জিনিস হয়ে গিয়েছে। সো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। তো আমি এখানে বলছিলাম যে এত সুন্দর সুন্দর ফ্যান, যেহেতু দুইটা কালারের আছে, কাজ করে আমরা দুইটাই নিয়ে নিই। সো আমরা এখানে দুইটাই নিয়ে নিয়েছি, পিঙ্ক কালারেরটা নিয়েছি আমার জন্য আর ব্ল্যাক কালারেরটা নিয়েছিল নাইমের জন্য। বাট আনফর্চুনেটলি মজার বিষয় সেটা হচ্ছে ব্ল্যাক কালারেরটা পরবর্তীতে আমার এত ভালো লেগেছে, আমি ব্ল্যাকটা নিয়েই এখন ঘুরে বেড়াই, আর আমার জামাই বেচারা পিঙ্কটা নিজের কাছে নিয়ে রাখে। তো ও এতটা ফ্যান লাভার না, তো ও দেখছিল ওর যা যা প্রয়োজন, তো ও মেনলি আরো কিছু জিনিসপত্র কিনছিল, যেমন একটা পাওয়ার ব্যাংক নিয়েছিল, ওর এটা খুব ইম্পর্টেন্ট, এবং আরো টুকিটাকি কি যেন নিল। তো আমরা ওভারঅল বেশ ভালোই একটা শপিং করলাম, অ্যান্ড দেন আমরা চলে গেলাম টিএসসির দিকে। আমি বারবার বলছিলাম যে আজকে না চলো আমরা একটু শর্মা হাউসে যাই, তো নাইম বললো যে না শর্মা হাউস না, চলো আমরা টিএসসি ঘুরে আসি। তো দিনটা ছিল ফ্রাইডে, একটু মেনশন করে দিই যেহেতু এটা কয়েকদিন আগের ব্লগ। তো দিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমরা তাহলে ভাবলাম যে নাইম বলতেছে যেহেতু টিএসসিতে যেতে, তাহলে টিএসসিতেই না হয়ে যায়। আর টিএসসিতে যাওয়ার পরে আমরা ভাবলাম যে একটু চা খাই, স্টার্টিংটা টিএসসিতে সবসময় চা দিয়েই হয়। তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ থেকে, আর যে গরম পড়েছিল বাবা রে বাবা, এত গরমে আসলে টিএসসিতে কি কত জায়গাতেই বস মন চায় না একদম। টিএসসি কম মানুষ বেশি, এত মানুষ। চলো আমরা শর্মা হাউসে যাই, যদিও মাত্রই হাতের পুল থেকে ব্যাক করলাম, তারপরে চলো আবার ওখানে যাই। বাংলাদেশের অর্ধেক মানে জনগণ মনে হয় আজকে টিএসসিতেই এসেছিল, যার কারণে এত এত বেশি জ্যাম ছিল। মানে টিএসসি কম আর এখানে মানুষজন আমি বেশি দেখতে পাচ্ছিলাম। একটা যে আগের ভাইব থাকে না, যে টিএসসিতে এসেছি একটু এনজয় করব, আড্ডা দিব, গান বাজনা শুনবো, এমন তো কিছু নাই, বরং কিচির পিচির মানুষজনের। তাই ভাবলাম যে না, ব্যাক করি। তো আমরা এখন যাচ্ছি আবারও হাতের পুলে, হাতের পুল থেকে কিন্তু আসলাম 35 টাকার চা খেতে। হ্যাঁ 35 টাকা চা খেতে 100 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হবে। হ্যাঁ 100 টাকা রিক্সা ভাড়া খরচ করে আবার হাতের পুলেই ব্যাক করছি, কারণ এখন শর্মা হাউসে যাব। মেনলি প্ল্যান ছিল একটু টিএসসিতে বসবো, আড্ডা দিব, কিন্তু টিএসসির যে অবস্থা, মানুষই বেশি, মানে আজকে যেহেতু ফ্রাইডে। তো যাই হোক, চলেন। কত স্মৃতি আমার, নাচ শিখতাম এখানে, ছায়ানট ছিল আগে এখানে, ছোটবেলায় সবসময় এখানে এসে। তো আমরা চলে আসলাম শর্মা হাউসে, হাতের পুলের যে শর্মা হাউসটা, এখানে আমি একদম মানে বলতেই পারবো যে এখানে আমাদের সবার ছোটবেলার মেমোরিজ আছে, কারণ এটাই হচ্ছে ফার্স্ট শর্মা হাউস বাংলাদেশে এসেছিল। মানুষ শর্মা কি জিনিস সেটা চিনতে পেরেছিল, বেসিক্যালি যে অ্যারাবিয়ান শর্মা কাকে বলে এটা আসলে আমাদের বাঙালির মানুষরা এই শর্মা হাউস থেকে চিনেছিল। আর যে পাস্তা যেটা আমাদের সবারই খুব পছন্দ, এখন আসলে টেস্টের অনেক চেঞ্জেস এসেছে, বাট আমাদের ছোটবেলার পছন্দের একটা, বিশেষ করে আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল এই শর্মা হাউস। আর এই যে জিনিসটা, এটা সবাই চিনতে পারছেন, শর্মা হাউসে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার এটা খাওয়া।
এই যে চিলি সসটা, এটা যখন শর্মার মধ্যে দেয়া হয়, প্লাস ওরা যে এত এত মায়োনেজ দেয়, মানে সত্যি বলতে ওদের মতো এত ভালো মানুষ মনে হয় আর এই পৃথিবীতে নাই, কারণ এত এত মেয়োনেজ আমাদেরকে দেয়। তো আমরা পাস্তাটাও নিয়েছিলাম, আর পাস্তাটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তবে এই স্বাদ কিন্তু আগের মতো আর নেই, অনেক চেঞ্জ হয়েছে। অবশ্যই এত বছর পুরনো, সেই ছোটবেলায় খেতাম, আর এখন তো অবভিয়াসলি স্বাদ তো চেঞ্জ হবে। বাট আমি বলবো যে আসলে দিনটা আমাদের আজকে ভালোই কাটলো। একটা জিনিস কি মাঝে মাঝে দেখি আমরা অনেক বেশি, আমাদের দুজনের না অনেক আজাইরা টাইপের কিছু খরচ হয়ে যায়। যেমন দেখেন, প্ল্যানিং এর অভাবে আমরা একই জায়গায় 2বার আসলাম অযথা রিক্সা ভাড়া খরচ করে। তো আমাদের যেটা করতে হবে এখন থেকে, এই জিনিসগুলো একটু বুঝে শুনে চলতে হবে।